আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে কারো একটা মেসেজ পেয়ে আপনি দ্বিধায় পড়ে গেছেন? ভাবছেন মানুষটা কি আসলেই আপনাকে মনে করছে, নাকি এটা তার প্রতিদিনের অভ্যাস? এই সামান্য দ্বিধাটা যখন সম্পর্কের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে, তখন উত্তরটা জানা খুব দরকারি হয়ে পড়ে। যদি এই প্রশ্নটা আপনার মাথাতেও ঘুরপাক খায়, তাহলে আজকের এই 7টি গোপন লক্ষণ আপনার জন্যই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন তার অনুভূতিটা আসল নাকি শুধুই অভ্যাস। মূল আলোচনা, 7টি গোপন সিগন্যাল। আসসালামু আলাইকুম। সম্পর্কের পথে চলতে গিয়ে আমাদের মনে নানা রকম প্রশ্ন জাগে। তার পাঠানো একটা মেসেজ, একটা লাইক বা একটা ফোন কলের আসল মানেটা কি? এটা কি সত্যি মনের টান, নাকি একঘেয়েমি কাটানোর একটা উপায়? মনোবিজ্ঞান বলে মানুষের ছোট ছোট আচরণই তার ভেতরের আসল অনুভূতিকে প্রকাশ করে দেয়। চলুন আজ আমরা সেরকম 7টি গোপন লক্ষণ নিয়ে কথা বলবো, যা আপনার মনের দ্বিধা দূর করতে সাহায্য করবে। সিগন্যাল 1, হঠাৎ করে ভুল করে কল বা মেসেজ। প্রথমেই বলি খুব মজার একটা লক্ষণের কথা। ধরুন আপনাদের মধ্যে তেমন কথা হচ্ছে না বা কথা বন্ধ। এমন সময় হঠাৎ তার কাছ থেকে একটা মিসড কল এলো বা একটা অদ্ভুত অর্ধেক লেখা মেসেজ এলো। একটু পরেই হয়তো সেই মেসেজটা ডিলিট করে দিল বা জানালো সরি, ভুল করে চলে গেছে। মনোবিজ্ঞান কিন্তু বলছে এটা বেশিরভাগ সময়ই আসল ভুল নয়। যখন একজন মানুষ কাউকে খুব বেশি মিস করে, তখন তার অবচেতন মন সেই মানুষটার সাথে যোগাযোগের একটা রাস্তা খোঁজে। আপনাকে মনে করার অনুভূতিটা এতটাই তীব্র থাকে যে তার আঙুল নিজের অজান্তেই আপনার নাম্বারে টোকা দেয়। বিশেষ করে ব্রেকআপ বা দূরত্বের সম্পর্কে এই লক্ষণটা খুব বেশি দেখা যায়। এটা তার একাকিত্ব আর আপনাকে ফিরে পাওয়ার একটা নীরব চেষ্টা। তাই পরের বার এমন ভুল হলে ব্যাপারটা একটু ভিন্নভাবে ভেবে দেখতে পারেন। সিগন্যাল 2, সোশ্যাল মিডিয়ায় তার নীরব উপস্থিতি। দ্বিতীয় লক্ষণটা আজকের ডিজিটাল যুগের জন্য খুবই সত্যি। সে হয়তো আপনাকে সরাসরি কল বা মেসেজ করছে না, কিন্তু আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্টের উপর তার নজর ঠিকই আছে। আপনার নতুন ছবিতে হয়তো সেই প্রথম লাইকটা দিচ্ছে। আপনার স্টোরি একটাও বাদ যাচ্ছে না। এমনকি অনেক পুরনো কোনো পোস্টে হঠাৎ করে একটা রিয়্যাক্ট করে বসছে। এটাকে শুধু অভ্যাস ভাবাটা ঠিক হবে না। মনোবিজ্ঞানীদের মতে এটা এক ধরনের নীরব মনোযোগ। সে হয়তো সরাসরি কথা বলার সাহস পাচ্ছে না, কিন্তু আপনার জীবনের প্রতিটি আপডেটের সাথে থাকতে চায়। সে জানতে চায় আপনি কেমন আছেন, কি করছেন, বা আপনার জীবনে নতুন কেউ এলো কিনা। সোশ্যাল মিডিয়ায় এই নীরব পদচারণা এটাই প্রমাণ করে যে তার ভাবনার জগতে আপনি এখনও বেশ সক্রিয়। এই যে 3টি লক্ষণের কথা বললাম, এর মধ্যে কোনোটা কি আপনার অভিজ্ঞতার সাথে মিলেছে? আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আলোচনাটা যদি আপনার কাছে কাজের মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে আমরা আরও এমন ভিডিও বানানোর উৎসাহ পাই। 4 নম্বর লক্ষণটা খুঁজে পাওয়া যাবে তার মেসেজ করার ধরনে। একটু খেয়াল করলেই দেখবেন তার মেসেজ পাঠানোর ধরনে কি কোনো পরিবর্তন এসেছে। সে কি আগের চেয়ে বেশি আবেগ দিয়ে কথা বলছে, যেমন হুট করে নিজের যত্ন নিও বা তোমার কথা মনে পড়ছিল, এই ধরনের কথা বলা। বিশেষজ্ঞরা বলেন গভীর রাতে পাঠানো মেসেজে প্রায়ই মানুষের আসল অনুভূতি লুকিয়ে থাকে। দিনের ব্যস্ততা যখন কমে আসে, রাতের একাকিত্বে মানুষ তাকে সবচেয়ে বেশি মনে করে যে তার মনের কাছাকাছি থাকে। যদি দেখেন তার মেসেজের ভাষা আগের চেয়ে নরম আর যত্নশীল হয়ে উঠেছে এবং বিশেষ করে রাতের দিকে তার মেসেজ বেশি আসছে, তাহলে বুঝবেন এটা শুধু অভ্যাস নয়, এর পেছনে মিস করার গভীর অনুভূতি কাজ করছে। সিগন্যাল 5, অবসর বা একাকিত্বে তার প্রথম পছন্দ আপনি। মানুষ কখন কাউকে সবচেয়ে বেশি মনে করে? উত্তরটা সহজ, যখন সে একা থাকে। খেয়াল করে দেখুন তো, সে কি তার ছুটির দিনে বা যখন হাতে কোনো কাজ থাকে না, তখন আপনাকে নক করে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে এটা একটা শক্তিশালী লক্ষণ। অভ্যাস হলো এমন একটা কাজ যা মানুষ ব্যস্ততার মধ্যেও চালিয়ে যায়, যেমন প্রতিদিন সকালে একটা রুটিন মেসেজ দেওয়া। কিন্তু যখন একজন তার অবসরের পুরোটা সময় আপনার সাথে কথা বলতে কাটাতে চায়, তার মানে হলো সেই মুহূর্তে তার ভাবনার কেন্দ্রে আপনি ছাড়া আর কেউ নেই। সে তার একাকিত্বটা আপনাকে দিয়েই পূরণ করতে চায়। এটা অভ্যাস নয়, এটা প্রয়োজনের চেয়েও বেশি কিছু। এটা একটা মানসিক টান। সিগন্যাল 6, তার আবেগের হঠাৎ ওঠানামা। অনেক সময় খেয়াল করবেন সে আপনার সাথে কথা বলতে বলতে বেশ স্বাভাবিক আছে, কিন্তু হঠাৎ করেই তার কথায় মন খারাপের সুর বা বিরক্তি ফুটে উঠছে। আবার হয়তো একটু পরেই সব স্বাভাবিক। সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন আবেগের এই হঠাৎ পরিবর্তন একটা বড় লক্ষণ যে সে আপনাকে মিস করছে।
হয়তো আপনার কোনো কথা বা আপনার ভালো থাকার খবরটা তাকে কষ্ট দিচ্ছে, কারণ সে আর আপনার জীবনের অংশ হতে পারছে না। তারই আনন্দ, কষ্ট বা অভিমানের মিশ্র অনুভূতি এটাই প্রমাণ করে যে আপনার জন্যে তার আবেগ এখনও কতটা জীবন্ত। সে যদি শুধু অভ্যেসের বসে কথা বলতো, তাহলে তার আচরণে এত ঘন ঘন আবেগের পরিবর্তন দেখা যেত না। সিগন্যাল 7, পুরনো স্মৃতি মনে করানো। সপ্তম এবং শেষ লক্ষণটি হল পুরনো স্মৃতিচারণ। কথা বলার ফাঁকে সে কি প্রায়ই আপনাদের পুরনো কোনো ভালো লাগার মুহূর্তের কথা তুলে আনে? যেমন, মনে আছে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল, বা ওই দিনটা কি দারুণ ছিল, তাই না? যখন কেউ পুরনো স্মৃতি বারবার মনে করিয়ে দেয়, তার মানে হলো সে আসলে সেই সময়টাকেই মিস করছে এবং হয়তো সেই সময় ফিরে যেতে চাইছে। স্মৃতি হলো এমন একটা জায়গা যেখানে মানুষ তার হারিয়ে যাওয়া ভালো লাগার মুহূর্তগুলোকে খুঁজে পায়। আপনার সাথে কাটানো মুহূর্তগুলো যদি সে এখনও মনে রাখে এবং সেগুলো নিয়ে কথা বলতে ভালোবাসে, তবে এটা নিশ্চিত যে তার জীবনে আপনার জায়গাটা আগের মতোই বিশেষ। সম্পর্কের সমীকরণ কখনো কখনো বেশ জটিল হয়। এখানে অভ্যাস আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা খুব সূক্ষ্ম। আশা করি এই 7টি লক্ষণ আপনাকে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, শুধু একটা বা দুটো লক্ষণ মেলা মানেই সব কিছু নিশ্চিত নয়। কিন্তু যদি বেশিরভাগ লক্ষণই মিলে যায়, তাহলে আপনার দ্বিধা হয়তো অনেকটা কেটে যাবে। সবচেয়ে বড় কথা হলো নিজের অনুভূতিকে বিশ্বাস করা এবং প্রয়োজনে সরাসরি কথা বলা, কারণ একটা খোলামেলা আলোচনা অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। এই লক্ষণগুলো নিয়ে আপনার কি মনে হয়? এগুলো কি সত্যি কাউকে বুঝতে সাহায্য করতে পারে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।